ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নয়া ফরমানে জঙ্গল পর্যটনে কোপ বক্সা ব্যাঘ্র প্রকল্পে কেন্দ্রীয় বাঘ সংরক্ষক সংস্থায় নির্দেশ মেনে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ওই বিশেষ দিনে বন্ধ থাকবে জিপসি সাফারি। আগামী 1 এপ্রিল থেকে লাগু হবে ওই নিয়ম। যদিও দেশের অন্যান্য ব্যাঘ্র প্রকল্পে বহুদিন ধরেই এই নিয়ম চালু রয়েছে, সেক্ষেত্রে ব্যতিক্রম ছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প। প্রত্যেক মঙ্গলবার এটা বন্ধ থাকবে ট্যুরিস্টের জন্য, এবং ভেতরে যে ট্যুরিস্ট অ্যাক্টিভিটি হয়, যেমন ধরুন আপনার জিপ সাফারি হয় বা কেউ ট্রেকিং যাচ্ছে ওই আপনার পাহাড়ের দিকে, বক্সা ফোর্টের দিকে, সেগুলো অ্যাক্টিভিটিও কিন্তু এখানে বন্ধ থাকবে। কিন্তু এখানে যারা ভিতরে লোক আছে, গ্রামবাসী যারা আছে, তারা কিন্তু এই অর্ডারের আওতায় আসবে না। এবং কোনো ইমার্জেন্সি সার্ভিস, যেমন ধরুন অ্যাম্বুলেন্স লাগছে বা তাদের খাবার যাচ্ছে বা বাচ্চা স্কুলে যাচ্ছে, ডেইলি লাইফে যে রিকোয়ারমেন্টগুলো আমাদের হয় নর্মাল লাইফে, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু এই অর্ডারের মধ্যে নেই। অনলি গেটটা ক্লোজ হবে ট্যুরিস্টদের জন্য, এবং ভেতরে ট্যুরিস্ট অ্যাক্টিভিটি যা হবে সেটাকে আমরা বন্ধ রাখবো। টুরিস্ট অ্যাক্টিভিটিগুলো কি আমি বলে দিয়েছি আপনাকে, জিপসি সাফারি বা ট্রেকিং এক্সেট্রা। না, এই ব্যাপারটা নিয়ে আমি আপনাকে একটা কথা বলি। এই ব্যাপারটা নিয়ে একটা এনজিটি অর্ডার আমাদের আছে, ভেতরে কি চলবে না চলবে, তো এটা এখন সাবজুডিস আছে। আমরা এটা নিয়ে এখন মাথা ব্যথা করছি না। যখন এটা আপনার কোনো রেজাল্ট বেরিয়ে চলে আসবে, কোর্ট থেকে কোনো অর্ডার হয়ে যাবে, আফটার দ্যাট উইল বি লুকিং ইনটু দিস। মানে স্যার, এটা করার হঠাৎ করে এতদিন বাদে এখানে করার কারণটা কি স্যার? এটা অলরেডি ছিল আর কি, বক্সার মধ্যে ছিল না, তো তার জন্যই ওপর থেকে একটা ভাবনা চিন্তা করা হয়েছে, প্লাস এনটিসির একটা গাইডলাইনও এসছে, তার উপর বেস করে এই অর্ডারটা সিএলডব্লিউ করেছেন। এটা কি উপকারিতা হবে স্যার মনে হচ্ছে? দেখুন, এক তো 2-3 উপকারিতা আছে। এক তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার যারা টুরিস্ট ইউজ করে তাদের একটা মেনটেন্যান্সের ব্যাপার আছে, সপ্তাহে একদিন মেনটেন্যান্স হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একটা দিনে আমরা যতই ট্যুরিজম করি, কিছু না কিছু ইম্প্যাক্ট তো অ্যানিমালের উপর থাকেই। একটা গাড়ি ঢুকছে বা কিছু একটা দিন তাদের একটা সুবিধা থেকে যায়। এ ধরনের ব্যাপারগুলো এর মধ্যে আমরা এক্সপেক্ট করছি আর কি। আপনি এটা যেভাবে ব্যাখ্যা করতে পারেন, কি একটা হিউম্যান ডিস্টারবেন্স থেকে ফ্রি রাখা অথবা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকেও ঠিকঠাক করা, তো ওভারঅল আছে। এটা কোনো পার্টিকুলার একটা রিজনের জন্য নাই, দেয়ার ইজ সেভারাল রিজনস। এটা কি বিশেষত স্যার নতুন করে শুরু করা হচ্ছে? একটা যাতে কথা শোনা যাচ্ছিল যে বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ আনা হচ্ছে, তার আগে কি স্যার পরিকাঠামোগুলোকে এইভাবে তৈরি করা হচ্ছে যেন পরিবেশটাকে সঠিকভাবে তৈরি করা যায়? দেখুন, বাঘ আনা হবে কি না হবে এটার ব্যাপারে আমার কাছে এখনো কোনো ক্লিয়ার, আমাদের কাছে কোনো ডাইরেকশন নেই, বা আমার কাছে কোনো উপর থেকে অর্ডার কিছু আসেনি। বাট যখন একটা টাইগার রিজার্ভ থাকে, তার হ্যাবিটেট ইমপ্রুভমেন্ট করা এটা আমাদের বেসিক ফাংশন। আমরা আপাতত ওই বেসিক ফাংশনগুলোই করছি। হ্যাবিটেট ইমপ্রুভমেন্ট বলুন, কি হিউম্যান ডিস্টারবেন্স কমানো বলুন,